ট্রাম্প ট্রাম্প করলোটা কি? যে ট্রাম্প এতদিন আমতামতা করে গেছে, সে নাকি শান্তি চায়, প্রত্যেক দেশের মীমাংসা চায়, সে সাডেনলি এরকম ইরানের সাথে কেন করলো? সে এখন প্রকাশ্যে একটা যুদ্ধ শুরু করে দিল না, সে প্রকাশ্যে সাপোর্ট দিচ্ছে না ইসরায়েলের, সেটা প্রকাশ পেয়ে গেল। এবং এটা মিডল ইস্টদের মধ্যে একটা ওয়ারে শুরু হলো ইউএসের সাথে। কারণ ট্রাম্প গতকালকে 3টা সার্টিক্যাল প্লেসে হচ্ছে বম নিক্ষেপ করছে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ফ্রোডো, দ্বিতীয়ত হচ্ছে নাতাস এবং ইস্পাহান। আর ইস্পাহানে সে তার নেভির মাধ্যমে নিক্ষেপ করছে, এবং ফ্রোডোতে সে ডিরেক্ট তাদের ইউএসএ এয়ারের মাধ্যমে সেটা ব্যাংকার বম নামক বম দিয়ে তারা নিক্ষেপ করছে। এবং সে প্রথমেই চাইছিল তারা যাদের ফোর্ডো এই জায়গাটা পুরো ভ্যানিশ করতে। এটা নিয়েই শুরু আসল ব্যাপারটা, কারণ এখানেই হচ্ছে পারমাণবিক রিসার্চগুলো এখানেই হয়ে থাকে ইরানের। এবার আসি বোমটার নাম হচ্ছে GBV-57। এটা মাটি থেকে 200 ফিট নিচে যেতে পারে। এটা নর্মাল কোনো মিসাইল না, এটার ওয়েট 3000 পাউন্ড। লাইক এটা যখন উপর থেকে পড়ে সাথে সাথে বাস্ট হয় না, এটা মাটি থেকে 200 ফিট নিচে। এটাকে বলে যে ব্যাংকার বম মিসাইল কেন বলা হয়? কারণ এটা যখন পড়ে সাথে সাথে ফাটে না, 200 ফিট নিচে যাওয়ার পরে এটা বাস্ট হয়। তো ইরানের যে রিসার্চ সেন্টারটা, এটা হচ্ছে ফ্রোডায় পাহাড় থেকে 300 ফিট গভীরতায়। তো ইউএসএ এটাই চাইছিল ওদের ব্যাংকার বম, এটা কিন্তু সবসময় ওরা ফালায় না, এটাই চাইছিল যে এটা 57 এটা যেন 200 ফিট গভীরে যেতে পারে। এরা চাইছিল যে 200 ফিট গভীরে যখন এটা বাস্ট হবে তখন 300 ফিট নিচে থাকা এদের যে রিসার্চ কেন্দ্র, এটা যেন ওরা বাস্ট করতে পারে। আর অলরেডি বলতেছে ইরান বলতেছে ওরা ওদের রিসার্চ যে সেন্টার যে ফ্রোডো থেকে অলরেডি ওরা যে ডিউরেনিয়াম ছিল এটা অলরেডি ওরা সরে ফেলছে অলরেডি। বাট এটা এখন পর্যন্ত তথ্য পাওয়া যায় নাই আসলেই কি মাটির নিচে এখনও কি ইউরেনিয়ামটা, কি নিউক্লিয়ার ইউরেনিয়াম কি ধ্বংস শেষে নিচে আছে নাকি নাই। কারণ এটা খুব নিউক্লিয়ার, যদি একবার ছড়ায় যায় সব নষ্ট হয়ে যাবে। এবং অ্যাট লাস্ট তারপরও এত কিছু হওয়ার পরও ট্রাম্প প্রকাশ্যে বলতেছে এটা নাকি একটা শান্তির জন্য সে করছে। ভাই, কোথায় শান্তি? এখন আপনি ঠেকাতে পারবেন ইরানকে? ইরানের পিছে যারা ছিল, যারা বলছে যে তুমি ইউএসের বিপক্ষে চলে যাও, আমরা আছি তোমার সাথে, লাইক উত্তর কোরিয়া, ইয়েমেন, পাকিস্তান, যারা বলতেছিল যে অসুবিধা নেই ইরান তুমি আগাও, আমরা আছি, আর ইউএসের কথা ভাবতে হবে না। এখন যে ইউএসএ যে কাজটা করলো, এরপর আর কি ইরানকে দমানো যাবে? আপনাদের কি মনে হয় ইরানকে দমানো যাবে? মোটেও না। ইরান মিলিটারি থেকে কালকেই বলছে যে তারা 2-1 দিনের মধ্যে, মানে আজকে বা কালকের মধ্যে একটা বড় একটা রেজাল্ট তারা দেখাবে এর ক্ষতির।